খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, আমরা নিত্যদিন দেশ এবং বিদেশের যে সমস্ত মানুষের কল্যাণে আবিষ্কার হচ্ছে সেগুলো একদম আপডেটেড আবিষ্কারগুলো আপনাদের সামনে তুলে ধরি। আজকের সেরকমই একটা বিশেষ প্রতিবেদন। অন্তহীন বুস্টার্সের জন্য লাইন শেষ। হ্যাঁ, ঠিক শুনছেন। ইউসি রিভার সাইডের গবেষকরা আরএনএ ব্যবহার করে একটি নতুন ভ্যাকসিন পদ্ধতি তৈরি করেছেন, যা ভাইরাসের যে কোনো স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর এবং এমনকি শিশু বা ইমিউনো কম্প্রোমাইজদের দ্বারাও নিরাপদে ব্যবহার করা যেতে পারে। প্রতি বছর গবেষকরা 4টি ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনের ভবিষ্যৎবাণী করার চেষ্টা করেন, যা আসন্ন ফ্লু মৌসুমে প্রচলিত হওয়ার সম্ভাবনা বেশি, এবং প্রতি বছর লোকেরা তাদের আপডেট করা ভ্যাকসিন পেতে লাইনে দাঁড়ান। আশা করেন যে গবেষকরা যে শটটি তাদের দিচ্ছেন সেটা সঠিকভাবে তৈরি করেছেন। কোভিড ভ্যাকসিনগুলির ক্ষেত্রেও একই কথা সত্য, যেগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত সর্বাধিক প্রচলিত স্ট্রেনের উপভ্যারিয়েন্টগুলিকে লক্ষ্য করার জন্য সংস্কার করা হয়েছে। এই নতুন কৌশলটি এই সমস্ত বিভিন্ন শট তৈরি করার প্রয়োজনীয়তা দূর করবে, কারণ এটি ভাইরাল জিনোমের একটি অংশকে লক্ষ্য করে, যা একটি ভাইরাসের সমস্ত স্ট্রেনের জন্য সাধারণ ভ্যাকসিন বলা যেতে পারে। তবে এটি কিভাবে কাজ করে এবং ইঁদুরে এর কার্যকারিতা একটি প্রদর্শনী আজ প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে বর্ণিত হয়েছে। ইউসিআর ভাইরোলজিস্ট এবং কাগজের লেখক রং হাই বলছেন, এই ভ্যাকসিন কৌশল সম্পর্কে আমি যে বিষয়টির ওপর জোর দিতে চাই তা হলো এটি বিস্তৃত। এটি যে কোনো সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে ব্যাপকভাবে প্রযোজ্য, ভাইরাসের যে কোনো রূপের বিরুদ্ধে ব্যাপকভাবে কার্যকর এবং মানুষের বিস্তৃত বর্ণালীর জন্য নিরাপদ। এটি এমন সার্বজনীন ভ্যাকসিন হতে পারে যা সারা বিশ্বের মানুষ খুঁজছে। ঐতিহ্যগতভাবে ভ্যাকসিনে হয় মৃত বা পরিবর্তিত ভাইরাসের লাইফ সংস্করণ থাকে। শরীরের ইমিউন সিস্টেম ভাইরাসের একটি প্রোটিন শনাক্ত করে এবং একটি ইমিউন প্রতিক্রিয়া মাউন্ট করে। এই প্রতিক্রিয়াটি কোষ তৈরি করে যা ভাইরাসকে আক্রমণ করে এবং সেটি ছড়িয়ে পড়া থেকে বন্ধ করে। এটি মেমোরি বি কোষও তৈরি করে, যা আমাদের ভবিষ্যতের আক্রমণ থেকে রক্ষা করার জন্য একটা ইমিউন বলা যেতে পারে, বা ইমিউন সিস্টেমকে তারা শিক্ষা বা প্রশিক্ষণ দেয়। নতুন ভ্যাকসিনটি ভাইরাসের একটি লাইভ পরিবর্তিত সংস্করণ ব্যবহার করে। যাই হোক, এটি এই প্রথাগত ইমিউন রেসপন্স বা ইমিউন অ্যাক্টিভ প্রোটিন থাকা টিকা প্রাপ্ত শরীরের উপর নির্ভর করে না, যার কারণে এটি শিশুদের দ্বারা ব্যবহার করা যেতে পারে যাদের ইমিউন সিস্টেম অনুন্নত বা এমন রোগে ভুগছে যারা তাদের ইমিউন সিস্টেমকে অতিরিক্ত চাপে ফেলে দিয়েছে। পরিবর্তে এটি ছোট নীরব আরএনএ অণুর উপর নির্ভর করে। একটি হোস্ট, একজন ব্যক্তি, একটা মাউস, যে কেউ সংক্রমিত ভাইরাল সংক্রমণের প্রতিরোধমূলক প্রতিক্রিয়া হিসেবে ছোট হস্তক্ষেপকারী আরএনএ তৈরি করবে। এই আরএনএ তারপরে ভাইরাসকে ছিটকে দেবে, বলছেন ইউসিআর এর মাইক্রোবায়োলজির বিশিষ্ট অধ্যাপক এবং প্রধান কাগজের লেখক শাওই ডিং। ভাইরাসগুলি সফলভাবে রোগের কারণ তারা প্রোটিন তৈরি করে যা হোস্টের আরএনএ প্রতিক্রিয়াকে ব্লক করে দেয়। যদি আমরা একটি মিউট্যান্ট ভাইরাস তৈরি করি যা আমাদের আরএনএ দমন করার জন্য প্রোটিন তৈরি করতে পারে না, তখন সেই ভাইরাসটিকে আমরা দুর্বল করতে পারি। এটি কিছু স্তরে প্রতিলিপি করতে পারে, কিন্তু তারপরে হোস্ট আরএনএ এর প্রতিক্রিয়ার কাছে যুদ্ধে হারিয়ে ফেলে, ডিং বলছিলেন। এইভাবে দুর্বল হওয়া একটি ভাইরাস আমাদের আরএনএ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একটি ভ্যাকসিন হিসেবে ব্যবহার করা যেতেই পারে। গবেষকরা যখন নোডামুরা নামক একটি মাউস ভাইরাস দিয়ে এই কৌশলটি পরীক্ষা করেছিলেন, তখন তারা টি এবং বি কোষের অভাব মিউট্যান্ট ইঁদুরের সাথে এটা প্রয়োগ করেছিলেন এবং একটি ভ্যাকসিন ইঞ্জেকশন দিয়ে তারা দেখতে পান যে ইঁদুরগুলি কমপক্ষে 90 দিনের জন্য অপরিবর্তিত ভাইরাসের প্রাণঘাতী ডোজ থেকে সুরক্ষিত ছিল। উল্লেখ্য যে কিছু গবেষণায় দেখা গেছে যে 9টি মাউস দিন মোটামুটি এক মানব বছরের সমান। 6 মাসের কম বয়সী শিশুদের ব্যবহারের জন্য উপযুক্ত কয়েকটি ভ্যাকসিন রয়েছে। যাই হোক, এমনকি নবজাতক ইঁদুরেরও ছোট আরএনএ অণু তৈরি করেছে, যে কারণে ভ্যাকসিন তাদেরও সুরক্ষিত করে। ইউসি রিভারসাইড এখন এই আরএনএ ভ্যাকসিন প্রযুক্তির একটি মার্কিন পেটেন্ট জারি করেছে। 2013 সালে একই গবেষণা দল একটি গবেষণাপত্র প্রকাশ করে দেখা যায় ফ্লু সংক্রমণ আমাদের আরএনএ অণু তৈরি করতে পরিচিত করে। তাদের ফ্লু ভ্যাকসিন সম্ভবত একটি স্প্রে আকারে বিতরণ করা হবে, কারণ অনেক
লোকের সূচের প্রতি ঘৃণা রয়েছে, শ্বাস প্রশ্বাসের সংক্রমণ নাকের মধ্যে দিয়ে যায়, তাই একটি স্প্রে একটি সহজ বিতরণ ব্যবস্থা হতে পারে, হাই বলেন। উপরন্তু গবেষকরা বলছেন যে এই টিকা নেওয়ার কৌশল এড়াতে ভাইরাসের পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। ভাইরাসগুলি এমন অঞ্চলে পরিবর্তিত হতে পারে যা ঐতিহ্যগত ভ্যাকসিন দ্বারা লক্ষ্য করা যায় না। যাই হোক, আমরা হাজার হাজার ছোট RNA দিয়ে তাদের পুরো জিনোমকে টার্গেট করেছি, তারা এ থেকে পালাতে পারে না, হাই বলেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 ইন্টু 7।